অবশেষে কুষ্টিয়ার কুমারখালীর হাবাসপুর আবাসন এলাকা ও বিদ্যালয় পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ। আবাসনের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে বাধা, ১.৫ কিলোমিটার সড়ক, বিদ্যালয়ে ৩ শিক্ষার্থীর বিপরীতে ৪ শিক্ষক, এমন শিরোনামে ৭১ টেলিভিশনের সংবাদ প্রচারের একদিন পরই এই উদ্যোগ নেন তিনি। দ্রুত আবাসনের ঘর ও সড়ক সংস্কারের মাধ্যমে বিদ্যালয়টিতে প্রাণ ফেরানোর আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য। শাহিন আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। গণমাধ্যমে প্রচারিত হবার পর কুষ্টিয়ার কুমারখালীর সেই ১৪৬ নম্বর হাবাসপুর সরকারি বিদ্যালয় এবং জরাজীর্ণ আবাসন প্রকল্পটি পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ। গেল ২৯ মে দুপুরে উপজেলা সহকারী কমিশনার, উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ স্থানীয় ব্যক্তিদের নিয়ে এলাকা পরিদর্শন করেন তিনি। হঠাৎ বিদ্যালয়ে এমপি আসার আলো দেখছেন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা। স্কুলে বর্তমান স্টুডেন্ট এখন ৩ জন। আজকে ৩ জনে উপস্থিত আছে, এমপি সাহেবের আসার কথা আছে, এই জন্য সবাই উপস্থিত আছে। তো ওনার কাছে আমাদের বিনীত আবেদন যেন খুব দ্রুত এখানে রাস্তাটা সংস্কার হয়, বাড়িঘরগুলো আবার মেরামত করা হয়, পুনর্নির্মাণ করা হয়, তাহলে এখানে হয়তো আবার সব পরিবারগুলো আসবে। জনপ্রতিনিধি হিসেবে বিদ্যালয়টির খোঁজ খবর না রাখতে পেরে দুঃখ প্রকাশ করেছেন এলাকার সংসদ সদস্য। তিনি জানান, আগামী ১ থেকে ১.৫ বছরের মধ্যে আবাসনের ঘর ও একমাত্র সড়কটি সংস্কার করা হবে। সেই সাথে বিদ্যালয়ে শিক্ষার্থী বাড়ানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এই স্কুলে যেদিনের নিউজ আসছে সেদিনে কোনো ছাত্রছাত্রী ছিল না। তো এটা আমাদেরও ব্যর্থতা, আমার নিজেরও ব্যর্থতা। আমরা চেষ্টা করব যাতে স্কুলটা সুন্দরভাবে চলে, কারণ এখানে স্থানীয় যারা আছেন এনারা কোনো প্রকারেই চান না যে স্কুলটা বন্ধ হয়ে যাক কিংবা অন্য কোথাও স্থানান্তরিত হোক। ২০০১ সালে সরকারি হাবাসপুর আবাসনে অসহায় ও ভূমিহীন ২০০টি পরিবার বসবাস শুরু করে। এসব ঘর সংস্কার না করায় দীর্ঘদিন ধরে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া যোগাযোগ মাধ্যমের একমাত্র সড়কটি দুর্গম হওয়ায় বাসিন্দারা অন্য জায়গায় সরে যাচ্ছেন। ফলে আবাসনের স্কুলটিও এখন প্রায় শিক্ষার্থী শূন্য। হাসিবা আলী বর্ণা, ৭১।